টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির কাঁচালং সরকারি কলেজ কেন্দ্রে অংশ নেয়া 468 জনের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি আর উজানের ঢলে বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত হয়। এতে কাঁচালং সরকারি কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা ডুবে যায়। পানিতে কলেজের নিচতলার সবকটি পরীক্ষা কেন্দ্র তলিয়ে গেছে। এতে এই কেন্দ্রে অংশ নেয়া 468 জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে বাঘাইছড়ি থেকে যোগ দিচ্ছেন ওমর ফারুক। এইচএসসির যে পরীক্ষা কেন্দ্র তলিয়ে গেছে, সেই কেন্দ্রের পরীক্ষার্থীদের সবশেষ খবর জানাবেন। পরীক্ষা দিতে পারবেন কি তারা? কি সিদ্ধান্ত হয়েছে তাদের ব্যাপারে? আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে দাঁড়িয়েছি বাঘাইছড়ি উপজেলা সদরের একেবারে কমিশন দাঁড়িয়ে। আপনার এই বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, তো রাত থেকে বৃষ্টি হচ্ছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাঘাইছড়ি উপজেলা সদরের এখন যে টপ টপিক যে বিষয়টি, সেটি হলো আপনার কাঁচালং যে সরকারি ডিগ্রি কলেজ যে পরীক্ষা কেন্দ্রটি, একমাত্র পরীক্ষা কেন্দ্রটি, এখানে আপনার 468 জন পরীক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ আপনার সড়কের যে পানি, কলেজের সামনে যে সড়ক প্রধান সড়ক, সেখানে প্রায় 5 ফিট পানি এবং পরীক্ষার যে কক্ষগুলো, সেগুলো আপনার সবগুলো কক্ষ আপনার তলিয়ে গেছে। এছাড়াও আপনার যে উপজেলার যে বাঘাইছড়ি পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 8টি ওয়ার্ডে আপনার পানি নিমজ্জিত হয়েছে এবং বাঘাইছড়ি দিঘনালা এবং বাঘাইছড়ি নবদ্বীপ যে সড়কটি আপনার মাটি ধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তো গতকালকে আপনার যখন পাহাড় ধসের ঘটনা ঘটে, তখন আপনার বাঘাইছড়ি থানা পুলিশ এবং বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমিশনের তদারকিতে তৎক্ষণিক আপনার স্থানীয় লোকজনের সহায়তায় সরিয়ে কিছুটা আপনার যান চলাচল উপযোগী করে, সেক্ষেত্রে আপনার ছোট যানবাহনগুলো চলাচল করতে পারছে আর কি, বড় যানবাহন এখনো চলাচল করতে পারছে না। আর আপনার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় আপনার 55টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইতিমধ্যে। তো আমরা জেনেছি বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমিশনের সাথে আমরা কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আশ্রয় কেন্দ্রে যে লোকজন আশ্রয় নিয়েছে তাদেরকে আপনার শুকনো খাবার সহ আপনার খিচুড়ি এবং বাগাইহাট যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 3 শতাধিক লোকজন আশ্রয় নিয়েছে। সেখানে আপনার বাগাইহাট যে সেনাবাহিনীর ড্রোন, তারাও আপনার সেখানে খাবার সরবরাহ করছে। এছাড়াও আপনার সাজেকের যে পর্যটক আটকার বিষয়টি, সেখানে আপনার কথা বলেছি। ইতিমধ্যে আপনার যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে, তারা চাইলে আপনার সাজেক থেকে আসতে পারবেন বলে আমাকে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সড়কের যে অংশ পানিতে তলিয়ে গেছে, সেখানে আপনার ট্রলার এবং নৌকার মাধ্যমে তাদেরকে পারাপারের একটি ব্যবস্থা করার ইতিমধ্যে গ্রহণ করেছে। তো অতীতে এখন বাঘাইছড়ি পৌরসভার মেয়র আমার সাথে রয়েছেন, আমি একটু মেয়রের কাছ থেকে জানবো বাঘাইছড়ি পৌরসভার যে সকল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্ঘটনা আশ্রয় নিয়েছেন তাদের জন্য তারা কি পদক্ষেপ নিয়েছেন। তো আমরা তো দেখতে পাচ্ছি বাঘাইছড়ি পৌরসভায় যে 8টি ইউনিয়নের ওয়ার্ডে আপনার সবগুলো এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। তো আশ্রয় কি পরিমাণ লোকজন আশ্রয় নিয়েছে? বাঘাইছড়ি পৌরসভা এরিয়াতে গত 2007 সালের পর সবচেয়ে বেশি ভয়াবহ বন্যার পরিস্থিতিতে কবলিত হয়েছে। সরকারিভাবে আমরা আশ্রয়ের জন্য এই সরকারি যে প্রতিষ্ঠান স্কুলগুলো আছে, তারা আমরা আশ্রয়ের জন্য আমরা খুলে দিয়েছি এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 2000-এর অধিক পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। তো আমরা মাননীয় এমপি মহোদয় এবং জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের ইউনো মহোদয়ের সহযোগিতা নিয়ে আমরা তাৎক্ষণিক এই দুর্গত মানুষদেরকে আমরা খাদ্যের এই খিচুড়ি এবং কিছু শুকনা জাতীয় খাদ্য এবং আপনার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমরা সরবরাহ করছি। আমরা জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি এবং এই এলাকা যেহেতু গরিব এলাকা, এই এলাকার মানুষজনকে সহায়তা করার জন্য আমি ওনার সুদৃষ্টি আহ্বান করছি। ওমর ফারুক, আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে দুটি বিষয়ে আমরা জানলাম। বাঘাইছড়িতে কলেজ ডুবে যাওয়ায় পরীক্ষার্থীদের যে দুর্ভোগ হয়েছে সে সম্পর্কে জানাচ্ছিলেন, একই সাথে সাজেকে আটকে পড়া পর্যটকদের ব্যাপারেও সবশেষ আপডেট আমরা জেনে নিলাম। দর্শক